এই মুহূর্তে আমরা রয়েছি মেডিকেল কলেজে, আমার সঙ্গে ডক্টররা রয়েছেন, কথা বলে নেব। স্যার, প্রথমে আপনার নামটা, ডিপার্টমেন্ট। আমার নাম ডক্টর সুমন মণ্ডল, ডিপার্টমেন্ট জেনারেল সার্জারি, সেকেন্ড ইয়ার পিজিটি। কতদিন হলো এই ঘটনাটা? কতদিন হলো এই ঘটনাটা ঘটেছে? এই ঘটনাটা তো 9 তারিখে ঘটেছে, আজকে 14 দিন পার। তো এখনো পর্যন্ত কোনো জাস্টিসের কোনো আমরা দেখতে পাচ্ছি না। এখনো অবধি সিবিআই থেকেও আমরা কোনো আপডেট পাচ্ছি না। আমরা যে জায়গায় এই আন্দোলনে বসেছি এবং সমস্ত কলেজ থেকে, তা খানিকটা এরকম যে প্রথম কথা আমাদের কলিগ, আমাদের দিদি, আমাদের বোন, তার জন্যে জাস্টিস। এবং দ্বিতীয় কথা হচ্ছে এই মেডিকেল কলেজগুলোর মধ্যে যে সিকিউরিটি ইস্যুস রয়েছে সেইটার উপর একটা প্রশ্নচিহ্ন উঠছে। এবং সেই সিকিউরিটি ইস্যুটা আমাদের সবসময় বক্তব্য আগেও ছিল, এখনও আছে, যে সেটা শুধু সিসিটিভি বা সিকিউরিটি অফিসিয়ালস বা ইনফ্রাস্ট্রাকচারাল জায়গা থেকে নয়। একটা যে থ্রেটেনিং করার যে একটা অভ্যেস বা থ্রেটেনিং করার যে এনভায়রনমেন্ট চারিদিকে রয়েছে, সমস্ত মেডিকেল কলেজে রয়েছে, সেটা পরীক্ষার পাস ফেল নিয়ে হতে পারে, সেটা হস্টেল অ্যালটমেন্ট নিয়ে হতে পারে, এবং আরজিকর সেইটারই কোনো একটা একদম চূড়ায় গিয়ে পৌঁছে আজকে কাণ্ড ঘটিয়েছে। মানে এই যে কাণ্ডকে ঘটিয়েছে কে অ্যাকিউজ সেটা তো আমি জানি না, আমি বলতে পারি না, সেটা আন্ডার ইনভেস্টিগেশন। কিন্তু এই যে এভিডেন্স ট্যাম্পারিং হচ্ছে, তাতে যে আরজিকর অথরিটির যে রোল রয়েছে, বা আরজিকরের প্রথম দিকটাতে যে আরজিকরের এই প্রোটেস্টকে থ্রেটেন করার যে ভিতরের লোকজনের যে প্রয়াস ছিল, বা সেই যে ব্যাপারগুলো রয়েছে, সেইটা প্রমাণ করে যে এই থ্রেট কালচার, এই থ্রেটেনিং করার জায়গাটা হচ্ছে অনেকখানি রেসপন্সিবল এই ঘটনার পিছনে, অনেকখানি রেসপন্সিবল। এই আন্দোলন থেকে যে কথাগুলো উঠে আসছে, প্রথম কথা জেন্ডার জাস্টিস, রেপ কালচারের এগেনস্টে কথা বলা, এবং হচ্ছে গিয়ে সিকিউরিটি থিংস, এবং সেই সিকিউরিটি থিংসের মধ্যে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিং সেটা হচ্ছে ট্যাকলিং দ্য ইনসাইডার্স, এবং হচ্ছে থ্রেট। এবং যারা আন্দোলনে রয়েছে এই সমস্ত লোকজন কোথাও না কোথাও তো বিভিন্নভাবে ফেস করছে। এখনও পর্যন্ত আরজি করে আমাদের যে বন্ধুরা রয়েছে তাদের কাছে এখনও থ্রেট কল আসছে। যে মব অ্যাটাকটা হলো, সেই মব অ্যাটাক কিন্তু কি ধরনের থ্রেট কল আসছে একটু কি ডিটেইলসে কিছু বলা যাবে? হ্যাঁ, এই যে আন্দোলন, এবার সেই কলগুলো তো আমাদের কাছে ট্রেস নেই, কিন্তু হচ্ছে এই যে আন্দোলন তুলে নেওয়ার জন্যে, মানে আন্দোলন বন্ধ করে দেওয়ার জন্যে, যে জাস্টিস তো একটা খুব ভেগ টার্ম হয়ে দাঁড়িয়েছে এখন। মানে আমরা কার থেকে জাস্টিস চাই, কীভাবে জাস্টিস চাই, তার অনেকগুলো ফ্রন্ট রয়েছে। সেই একটা ফ্রন্ট যেমন জুডিশিয়াল সিস্টেমের কাছে আমরা জাস্টিস চাই, সুপ্রিম কোর্টের কাছে, সিবিআইয়ের কাছে, যে তাড়াতাড়ি তদন্ত হোক, তাড়াতাড়ি ধরা হোক। এবং এই যে এভিডেন্স ট্যাম্পারিং হয়ে গেছে, যেটা কোর্ট বলছে পুলিশের একটা রোল রয়েছে, তো সেগুলো তো একটা ভয়ের জিনিসপত্র। আমরা তো পুলিশের উপরেই ডিপেন্ড করেছিলাম এতদিন, যে তেনারা আমাদের প্রোটেকশন দেবেন। আমাদের হসপিটাল আউটপোস্টগুলো তো পুলিশ পোস্ট রয়েছে। তো পুলিশ তো এই জায়গাতে নিজেই এভিডেন্স ট্যাম্পারিং করেছে বলেই মানে স্টেটের তরফে দোষারোপ করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। আমরা যতটা শুনেছি, দোষারোপ আমরা করিনি, কিন্তু হচ্ছে সিবিআই সুপ্রিম কোর্টে তো তাই বলেছে। তো সেই জায়গাগুলো যে ডিল করার আছে, এবং এই যে আমরা যে কাজে ফিরে যাব, বা যদি আমরা সিজ ওয়ার্ক তুলে কাজে ফিরে যাই, তাহলে আমরা কি সেফ? মানে আমরা সেফ, মানে আমাদের আবার আরেকটা অভয়া হবে না তো? বা সেটা খুব বড়োভাবে না হলেও আরেকজনকেও ফেল করিয়ে দেব, বা ঢুকতে দেব না, বা মারধর করব, এই জায়গাগুলো, এই যে থ্রেট কালচার যেটা এখনও অনগোয়িং, সেইটার কি এখনও কোনো রকম বিনীত হয়েছে? সেটা কি এখনও কোনো রকম থামাতে আমরা পেরেছি? তো সিজওয়ার্ক যেতে লোকে ভয় পাচ্ছে। আমরা সিজওয়ার্ক তুলতে চাই, মানে আমরা কাজে ফিরতে চাই। আমাদেরও ভালো লাগছে না, অনেক দিন হয়ে গেছে, আমরাও কাজ ছাড়া রয়েছি, আমাদেরও ভালো লাগছে না, আমরা কাজে সত্যিই ফিরতে চাই। কিন্তু আমরা কি নিয়ে ফিরবো? মানে জাস্টিস না পেয়ে আমরা কীভাবে ফিরবো সেটাই তো আমরা বুঝতে পারছি না। কাজে যে ফিরতে চাই না, আমরা যে জেদ করে করছি এরকমটা নয়। কাজে আমরা সবাই ফিরতে চাই, আপনি যাকেই জিজ্ঞেস করবেন বলবে কাজে ফিরতে চাই। কিন্তু কাজে আমরা কি নিয়ে ফিরবো, কি দেখিয়ে ফিরবো? এই যে আরজি করে যারা এখন আন্দোলন করছে, তারা যখন কাজে ফিরবেন তাদের উপর কি অত্যাচার নেমে আসবে, বা তাদের উপরে এই অভয়ার মতনই কি একটা অর্গানাইজড ক্রাইম নেমে যে আসবে না, সেইটার তো কোনো গ্যারেন্টি নেই না। সেটা তো আমরা বুঝতে পারছি। মানে শুধু সিআইএসএফ বা সিসিটিভি বা কেন্দ্রীয় নিরাপত্তা, এই জিনিসগুলো দিয়ে আউটসাইডারদের থেকে প্রোটেকশন দেওয়া যায়, কিন্তু এই যে এভিডেন্স ট্যাম্পারিংয়ের ঘটনা তো কোনো আউটসাইডার করেনি। এভিডেন্স ট্যাম্পারিং তো চোখের সামনে ইনসাইডাররাই করেছে। তাহলে হচ্ছে সেই জায়গার তো কোনো বিচার আমরা এখনও পর্যন্ত পাচ্ছি না। আমরা অবশ্যই রাস্তা খুঁজছি, এবং আমরা অবশ্যই আমাদের যেটা টপ প্রায়োরিটি, যে আমরা সিজ ওয়ার্ক তুলে কাজে ফেরত যেতে চাই, কিন্তু আমাদের এই জায়গাগুলো এখনও পর্যন্ত এনসিওর করা হয়নি, কোনোভাবেই হচ্ছে না। এবং সেটা চারিদিকে সেগুলো নিয়েও কথা চলছে, যে জাস্টিস কথাটার অনেক কটা মানে রয়েছে। এই যে ভিতরে যারা জড়িত, তারা তো এখনও হসপিটালেই ঘুরে বেড়াচ্ছে, সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তো তারা আবার এই সব কিছু থেমে গেলে তারা আবার তাদের দাঁত নখ বের করবে, যেরকম তারা আগে করেছে। যাচ্ছিলাম যে আমরা কিন্তু গেটে দেখি যে পুলিশ রয়েছে, কোথাও সিকিউরিটি রয়েছে। মেডিকেল কলেজে সিভিক ভলেন্টিয়াররা আসা যাওয়া করে, সিভিক ভলেন্টিয়ার থাকে একদম। মেডিকেল কলেজেও সিভিক ভলেন্টিয়ার থাকে, পুলিশ থাকে। এবার দেখুন, একটা ক্রাইম হয়েছে, সেই ক্রাইমটার জন্য এত বড় আন্দোলন হচ্ছে, তার কারণ
এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। যদি আজকে এই আন্দোলন না হতো এবং আন্দোলন কতটা জাস্টিফাইড সেটা গ্র্যাজুয়াল কোর্স অফ টাইম এই 14 দিনে কিন্তু প্রমাণ করেছে, এবং আলটিমেটলি সুপ্রিম কোর্ট যে ভর্ৎসনা করেছেন রাজ্য পুলিশকে এবং রাজ্যকে, সেটা প্রমাণ করে যে এই স্বতঃস্ফূর্ত মানুষের যে আন্দোলন এবং ডাক্তার যে এই মঞ্চে বসে থাকা এবং সিজ ওয়ার্ক এটা কতটা জাস্টিফাইড। আমরা কিন্তু কোনোরকমভাবে জেদ করে বা কোনোরকম ভিনডিকটিভ নেচার নিয়ে কোনো আন্দোলন করছি না, আমাদের খুব সিম্পল জায়গা থেকে আন্দোলন। এবং মানে আমি বলতে চাইছি যে আমরা সিজ ওয়ার্কের যে ব্যাপারটা, সিজ ওয়ার্কটা ফর্ম অফ আন্দোলন হয়ে দাঁড়িয়েছে এবং আমরা সত্যিই কাজে ফিরতে চাই, কিন্তু আমরা এটাও জানি যে আন্দোলন তুলে ফেললে বা সিজ ওয়ার্ক তুলে ফেললে আমাদের সবার উপর, সমস্ত কলেজ আন্দোলনকারীদের উপরে চাপ নেমে আসবে। কারণ আমরা চোখের সামনে দেখেছি যে এভিডেন্স ট্যাম্পারিং দোষ যেই করে থাকুক, আমি বলছি না যে ক্রাইমে ইনসাইডার ইনভলভড আছে, আমি সেটা কমেন্ট করার কেউ নেই, সেটা সিবিআই বলবে, সুপ্রিম কোর্ট বলবে, কিন্তু এই যে তারপরে তাদেরকে আড়াল করার যে চেষ্টা, সেইটাতে সম্পূর্ণভাবে ইনসাইডার লোকজন, কলেজের এক্স প্রিন্সিপাল, এরাই ইনভলভ ছিল এবং এরাই ইনভলভ আছে। এবং তারা কাকে বাঁচাতে চাইছেন, অর্থাৎ সেই ইনসাইডার যারা এই ঘৃণ্য ক্রাইমকে ঢাকা দিতে চাইছে, তারা কিন্তু এখনও ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে আমরা চিনি না, বাট তারা কিন্তু এখনও ঘুরে বেড়াচ্ছে। তো তারা যতক্ষণ বাইরে রয়েছে, এই কেসের সুরাহা না হচ্ছে, আমরা কোন ভরসায় কাজে যাব, মানে আমরা যে দ্বিতীয় অভয়া হয়ে যাব না, সেইটা আমরা কিভাবে বুঝবো, মানে সেইটার গ্যারেন্টি আমাদেরকে কে দেবে, না আমরা কোন আশা নিয়ে ফেরত যাব কাজে। এবং এই ঘটনার মধ্যেই মব অ্যাটাক হলো। সেই মব অ্যাটাক কিন্তু এসে যখন আরজিকরের গেট ভাঙছিল, তখন আরজিকর যে লিডারশিপ রয়েছে তাদের নাম ধরে ধরে, আমাদের বন্ধুদের নাম ধরে ধরে এক এক করে ডেকেছিল, যে অমুককে বের করে নিয়ে আয়, একে বের করে নিয়ে আয়, এবং এমার্জেন্সির ফার্স্ট ফ্লোরটা ভাঙা, গ্রাউন্ড ফ্লোরটা ভাঙা হলো। তারপরে সেই মব থেকে বলা হলো যে সেমিনার রুমটা কোথায়, এবং তারপরে তারা কিন্তু ফার্স্ট ফ্লোরটা ভাঙেনি। তাদের যদি শুধু ভ্যান্ডালাইজেশনটাই তাদের উদ্দেশ্য হতো, যে রাগ থেকে তারা ভ্যান্ডালাইজ করতে এসেছে, তাহলে তারা কিন্তু ফার্স্ট ফ্লোরের পরে, এই গ্রাউন্ড ফ্লোরের পরে ফার্স্ট ফ্লোর ভাঙতেন এবং আস্তে আস্তে উপরে উঠতেন। তারা কিন্তু সেটা করেননি, তারা গ্রাউন্ড ফ্লোর ভেঙেছেন এবং ইন্টেনশনালি ফার্স্ট ফ্লোরটাকে বাদ দিয়ে তারা ইএনটি ডিপার্টমেন্ট অর্থাৎ থার্ড ফ্লোর ভাঙতে গেছেন। তাদের মধ্যে হয়তো কনফিউজ হয়েছে যে সেমিনার রুমটা থার্ড ফ্লোরে ছিল, 3 তলায় নয়, তারা 3 তলা ভেঙে চলে গেছেন, 3 তলা গুলিয়ে ফেলেছেন, সেটা একটা থিওরি দেওয়া যেতে পারে। বাট হোয়াট এভার মে বি দ্য থিওরি, তারা ফার্স্ট ফ্লোরটাকে বাদ রেখে কেন উপরে উঠলো, এটা তো একটা বড় প্রশ্ন। অতএব সেই মব অ্যাটাক যেটা ছিল, তারা যে নাম ধরে ডাকলো, তারা যে একটা জায়গা থেকে আরেক জায়গায় উঠলো, এই যে ইন্টেনশনাল মব অ্যাটাক, এই মব অ্যাটাকে হচ্ছে ওখানে 200 পুলিশ মোতায়েন ছিলেন, বিশাল বিশাল ব্যারিকেড ছিল, আমরা দেখেছি 3-4টে ব্যারিকেড, তারপরেও ভেঙে ঢুকে গেল। অর্থাৎ এটা তো কোশ্চেন মার্ক জাগায় যে যারা এইগুলো করছিলেন, যারা এগুলো করাচ্ছিলেন, তারা এখনও সমাজেই রয়েছেন, এই কলেজগুলোতেই রয়েছেন, এই জায়গাতেই রয়েছেন। অর্থাৎ এই ইনসাইডার অর্গানাইজড যে ক্রাইম অ্যান্ড ইনসাইডার অর্গানাইজড যে চাপা দেওয়ার চেষ্টা, সেই চাপা দেওয়ার চেষ্টা, প্রফেসরদের ট্রান্সফার হোক, বিভিন্নভাবে হুমকি হোক, সেগুলো তো এখনও আসছে। তো আমরা এইটার থেকেও তো সিকিউরিটি চাই। আমাদের সিকিউরিটি মেজারের প্রথম পয়েন্ট অমিট থ্রেট কালচার বন্ধ করতে হবে, এইটা আমাদের প্রথম পয়েন্ট। তারপরে আসবে সিসিটিভি এবং সিকিউরিটি অফিসিয়ালস এবং